গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন, এতে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অমান্য করেই বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। এর মাঝে ইউরোপের অনেক দেশ আবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে। তবে এ নিয়ে অনেকটাই নীরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব। এর মাঝেই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর এক তথ্য সামনে এলো। ইম্প্যাক্ট সি নামে একটি ইসরায়েলি এনজিও ও পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানিয়েছে। সৌদির পাঠ্য বইগুলোতে গত 5 বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সেটি নিয়ে গবেষণা করেছে সংস্থাটি জানিয়েছে তারা 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশ হওয়া 371টি পাঠ্য বই পর্যালোচনা করেছে এবং খুঁজে বের করেছে বইগুলো থেকে কি কি বাদ দেওয়া হয়েছে, পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে দ্বাদশ শ্রেণীর সামাজিক শিক্ষার একটি বই, যেটিতে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন একটি বর্ণবাদ নামের বিষয় ছিল, সেই বইটি 2023 সাল থেকে পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আরেকটি বই যেটি এখনো পড়ানো হচ্ছে কিন্তু সেটি থেকে ফিলিস্তিনের আন্দোলনের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে 5ম ও 9ম শ্রেণীর সামাজিক শিক্ষা বইয়ে থাকা মানচিত্রে ইসরায়েল বা ফিলিস্তিন কারোর নামে নেই, অথচ 2022 সালে এই 2 শ্রেণীর বইয়ের মানচিত্রে শুধুমাত্র ফিলিস্তিনের নাম রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনের নামও মুছে দেওয়া হয়েছে। সংস্থাটির প্রতিবেদন থেকে আরও জানা যায়, সৌদির সঙ্গে সীমান্ত নেই যেসব দেশের বেশিরভাগ মানচিত্র থেকে সেসব দেশের নাম মুছে দেওয়া হয়েছে, যার মধ্যে ফিলিস্তিনও রয়েছে। কিছু কিছু জায়গায় সব দেশের নামও মুছে দেওয়া হয়েছে। এছাড়া 10ম ও দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা ও ভূগোল বইয়ের মানচিত্রে যে প্রাচীন ফিলিস্তিনের মানচিত্র ছিল সেটিও মুছে ফেলা হয়েছে। সৌদির 2021 সালের পাঠ্য বইয়ের দখলদার ইসরায়েলকে জায়নিস্ট বা ইহুদিবাদী হিসেবে অভিহিত করা হয়েছিল, কিন্তু 2022 সালে এটি মুছে দেওয়া হয়। এমনকি ফিলিস্তিনের প্রতি সৌদি আরব এবং আরব বিশ্বের সমর্থনের বিষয়টি একটি বই 2023 সালে পুরোপুরি বাদ দেওয়া হয়। সংস্থাটি আরও জানিয়েছে, হাই স্কুলের সামাজিক শিক্ষা একটি বইয়ের আগে ইসরায়েলকে ইহুদিবাদী শত্রু হিসেবে অভিহিত করা হতো, কিন্তু এটি পরিবর্তন করে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী করা হয়েছে। একই বইয়ে ইসরায়েলি শত্রুর পরিবর্তন করে ইসরায়েলি দখলদার করা হয়েছে, আর ইহুদিবাদীর পরিবর্তনে করা হয়েছে ইসরায়েলি। নিউজ ডেস্ক, গ্লোবাল নিউজ 24।